বর্তমানে আপনারা আমার হাতে একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন। ইলেকট্রনিক্সের বিভিন্ন কাজে ভোল্টেজ ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এই ট্রান্সফর্মারগুলো ব্যবহার করি। আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ট্রান্সফর্মার থেকে পিওর ডিসি আউটপুট পেতে পারেন। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার। এর এই অংশটি হলো ইনপুট, অর্থাৎ এখানে এসি ইনপুট হবে এবং এই অংশ দিয়ে ডিসি আউটপুট হবে। তো ডিসি আউটপুটের অংশ আপনারা দেখতে পাচ্ছেন তিনটি তার, এর মধ্যে মাঝের তারটি হলো গ্রাউন্ড এবং দুই পাশে দুটিতেই কিন্তু ভোল্টেজ থাকে। তো এই তিনটি তারকে কিভাবে দুইটি তারে পরিণত করবেন অথবা পিওর 12 ভোল্ট আউটপুট নেবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটি ডায়োড নিয়েছি, পাশাপাশি একটি ক্যাপাসিটরও নিয়েছি। এই ডায়োড এবং ক্যাপাসিটর কোন মডেলের নেবেন অথবা কত এম্পিয়ারের নেবেন, কত ভোল্টেজের নেবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ট্রান্সফরমারের উপর। তো এখন মূলত আমরা এটি কানেকশন করব। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি স্ক্রিনে এর ডায়াগ্রামটি দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটি দেখে দেখে খুব সহজেই এর কানেকশনটি করে নিতে পারেন। আপনারা দেখতে পেলেন আমি কিন্তু সব কানেকশন করে দিয়েছি এবং এখন যদি আমি এর আউটপুট অংশে ভোল্ট মিটার কানেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এর ভোল্টেজ কিন্তু দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা এই ট্রান্সফর্মার থেকে খুব সহজেই ডিসি পিওর আউটপুট নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর এমন নিত্য নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি ফিরছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বর্তমানে এই যুগে ইন্টারনেট ছাড়া যেন এক মুহূর্তও চলে না। আর এই ইন্টারনেট যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আর আপনাদের বলে বোঝাতে হবে না। সে কারণে বাংলাদেশের এখন বেশিরভাগ বাসাবাড়িতেই ওয়াইফাই ব্যবহার হয়। ওয়াইফাই মূলত একটি রাউটার এবং অনু চলে, কিন্তু সমস্যা তখনই বাদে যখন বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়, ফলে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ইন্টারনেট না থাকার কারণেই বন্ধ হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এই মিনি ইউপিএসটি দেখাতে চলেছি, যেটি কিনা মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মিনি ইউপিএস। অবশ্যই চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন।